প্রতিকুর রহমান মেন টার্গেট করছেন মোহাম্মদ সেলিমকে। মোহাম্মদ সেলিমকে কি ভিলেন বানানো হচ্ছে? সিপিএম এর অন্দরে কার্যত গলার কাঁটা বলা যায় মোহাম্মদ সেলিম। সিপিএম স্বজন পোষণ করছে এবং সেই স্বজন পোষণ করছেন মোহাম্মদ সেলিম, এই কথা বলে গেলেন প্রতিকুর রহমান। এই নবীন প্রবীণ ভারসাম্য কোনো রাজনৈতিক দলে যদি না থাকে তাহলে শূন্যই হবে। দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে সিপিএম ছেড়েছিলেন প্রতিকুর রহমান এবং তারপর কার্যত বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে আলিমুদ্দিন। একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং সেই মন্তব্যের জেরে তিনি দল ছেড়েছেন, সেই মন্তব্য করে তিনি দল ছেড়েছেন। একটা সময় যখন সিপিএম বাংলায় ৩৪ বছর শাসন করেছে, সেই সময় সেই দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে, বিভিন্ন অভিযোগ কাটিয়েও তারা শাসন করেছিল। কিন্তু যখন তারা বিরোধী আসনে বসে আছে তখন বিধানসভায় তাদের একটাও সিট নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের মধ্যে নবীন প্রজন্মের একজন নেতা, একজন তরুণ তুর্কি নেতা প্রতিকুর রহমান, যিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, সেখানের সাংগঠনিক দিক থেকে এসএফআই ডিওয়াইএফআই সমস্ত দিকই তিনি দেখছেন, সংগঠন কার্যত তিনি দেখে নিচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে দলের বিরুদ্ধে এই রকম অভিযোগ করে দল ছাড়া সিপিএমের অন্দরে কিন্তু ভালো চোখে দেখা হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন, প্রতিকুর রহমান মেন টার্গেট করছেন মোহাম্মদ সেলিমকে। মোহাম্মদ সেলিমকে কি ভিলেন বানানো হচ্ছে, নাকি তিনি দলের মধ্যে এমন কোনো কাজ করছেন মোহাম্মদ সেলিম যার জন্য প্রতিকুর রহমানের মতো নেতারা সিপিএম ছাড়তে বাধ্য হচ্ছে, সিপিএম ছেড়ে ঠিক নির্বাচনের প্রাক্কালে অন্য রাজনৈতিক শিবিরে তারা যাচ্ছে? কি কারণ? নাকি মোহাম্মদ সেলিমকে ভিলেন বানানো হচ্ছে কোনো রাজনৈতিক স্বার্থের জন্য? এই প্রশ্ন কিন্তু উঠছে। এর আগেও একাধিক সময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিল সিপিএম। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এই সময় সবথেকে উল্লেখযোগ্য বলা যায় যখন ২০১৬ বিধানসভা নির্বাচন, কংগ্রেসের সঙ্গে হাত মেলায় সিপিএম, ২০২১ নির্বাচন, কংগ্রেসের সঙ্গে জোট, আইএসএফ থাকে যেখান থেকে আইএসএফ একটা আসন পায়। তারপর ২০২৬ নির্বাচনের আগেই কংগ্রেস আলাদা হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক, সেই বৈঠক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু এই বৈঠকের ফলে দলের অন্দরে কতটা প্রভাব পড়েছে সে সবই কিন্তু অজানা। তবে সিপিএম কার সঙ্গে জোট করবে বা কার সঙ্গে জোট করবে না সে সবই পরের কথা। কিন্তু যে শূন্যর গেরোতে ফেসে আছে সিপিএম, বিধানসভা নির্বাচনে যে শূন্য তারা, সেই শূন্য থেকে কাটিয়ে কয়েকটা আসন পাওয়ার তো দরকার, কয়েকটা আসন তো তারাও পেতে চাইবে। যে বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে শূন্য ছিলাম, সেখান থেকে কিছু আসন তো পাই, সেইটা মূল ফোকাসে এই সময় থাকা দরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর অন্দরে কার্যত গলার কাঁটা বলা যায় মোহাম্মদ সেলিম। কারণ তার বিরুদ্ধে প্রতিকুর রহমান দল ছাড়ার সময় যে অভিযোগগুলো করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু মোহাম্মদ সেলিম এখন সিপিএম এর গলার কাঁটা। প্রতিকুর রহমান দল ছাড়লেন, তৃণমূলে যোগদান করলেন, তারপর সিপিএম এর সংসদীয় কমিটি বা তার অনুযায়ী, তাদের সংসদীয় কমিটি অনুযায়ী দল বিরোধী কার্যকলাপ, বিরোধী রাজনৈতিক দলে যাওয়া, শত্রু শিবিরে যাওয়া, সেই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের পরবর্তী সময় এখন প্রশ্ন, দলের এই রকম তরুণ তুর্কি একজন নেতা যাদের যে কোনো রাজনৈতিক দল তাদের প্রয়োজন হবে, কারণ তারাই মাঠে ময়দানে থেকে বিধানসভা নির্বাচনে দলের হয়ে কাজ করবে। আর সেই রকম তরুণ নেতা যখন দল থেকে বেরিয়ে যাচ্ছে তখন সেটা সত্যি দলের জন্য চিন্তার। কারণ যদি বিজেপির কথা বলি বা তৃণমূলের কথা বলি,
দলের মধ্যে নবীন প্রবীণ তরুণদের একটা ভারসাম্য রয়েছে। সেই ভারসাম্যের ভিত্তিতেই তারা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা বা পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটির নির্বাচন, সব কিছুতেই প্রতিদ্বন্দ্বিতা করছে নবীন প্রবীণের ভারসাম্যের ওপর। কিন্তু সেই ভারসাম্য কোথাও কি দেখতে পাওয়া যাচ্ছে না সিপিএম এর মধ্যে? দলের অন্দরে স্বজন পোষণ চলছে, সিপিএম স্বজন পোষণ করছে এবং সেই স্বজন পোষণ করছেন মোহাম্মদ সেলিম। এই কথা বলে গেলেন প্রতিকুর রহমান। কারণ নিজের পরিচিত কিছু লোককে বেশি ডিভিডেন্ড দিচ্ছেন সেলিম, এবং যারা তার ঘনিষ্ঠ নয় তাদেরকে দলে যতই কাজ করো না কেন পরিচিতি বা কোনো স্বীকৃতি দিচ্ছে না। সামান্য সম্মানটুকুনি চেয়েছিল প্রতিকুর, সেই সম্মানটুকুনি দেননি মোহাম্মদ সেলিম। এই অভিযোগ আজকে শুনতে হচ্ছে। আর এই অভিযোগের মধ্যে দাঁড়িয়ে যখন সামনে বিধানসভা নির্বাচন আর কটা মাস হাতে পড়ে রয়েছে, কটা দিন, সেই সময় দাঁড়িয়ে যখন বিধানসভা নির্বাচনে নিজেদের এই শূন্যটা ছেড়ে একটু বেরোনোর চেষ্টা করা দরকার, সেই সময় দাঁড়িয়ে নিজের দলের অন্দরেই নিজের বিরুদ্ধে অভিযোগ শুনতে হচ্ছে মোহাম্মদ সেলিমকে। তিনি স্বজন পোষণ করছে, তিনি তোষণ করছেন কিছু কিছু শ্রেণীর মানুষদের, এবং যারা কাজ করেন তাদেরকে দেখছেন না, তাদেরকে যথাযোগ্য সম্মানটুকুনি তিনি দেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি তৃণমূলের কথা, নবীন প্রবীণ ভারসাম্য কিন্তু তারা বজায় রেখেছে। সেটা বিধানসভা নির্বাচনের টিকিট বন্টন দেখেছিলাম বা 2024-এর নির্বাচন, নবীন প্রবীণ ভারসাম্য কিন্তু তৃণমূলে ছিল এবং সেটা এখনও রয়েছে। এই নবীন প্রবীণ ভারসাম্য কোনো রাজনৈতিক দলে যদি না থাকে তাহলে শূন্যই হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন নওশাদ সিদ্দিকীর হাত ধরবেন না হুমায়ুন কবির, সেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। কিন্তু যিনি হাত ধরবেন তার বিরুদ্ধেই এই অভিযোগ। এখন কি হবে? মোহাম্মদ সেলিম কাঁটায় কার্যত বিদ্ধ আলিমুদ্দিন ভাবছে যে সেলিম বাবু কি করছেন, যার জন্য তার দলের লোকেরা একে তো এই অবস্থা বিধানসভা নির্বাচনে, যে কজন লোক রয়েছে যারা পতাকাটা বাঁধবে গাছেতে বা বাড়ি বাড়ি গিয়ে লিফলেটটা পর্যন্ত দিয়ে আসবে, তারাই যদি এখন ছেড়ে বেরিয়ে চলে যায় তাহলে কি হবে দলটার? বিধানসভা নির্বাচনের সময় কি করবেন সেলিম বাবু, সেই নিয়ে কিন্তু দলের অন্দরে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন সময় বিধানসভা সংক্রান্ত বিভিন্ন খবর আরও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য জানাবেন আগামী সময় আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন। নমস্কার।